তো আজকে আমরা এতগুলো আলু সবজি চিকেন দিয়ে তৈরি করবো লেটকা খিচুড়ি। তার জন্য প্রথমে সুন্দরভাবে আগুন ধরিয়ে সসপ্যানটা রেখে দিলাম। তারপর সসপ্যানটা গরম হওয়ার পর প্রফেশনাল শেফের মতো প্রথমে তেল, তারপর পেঁয়াজ, এলাচি, তেজপাতা দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করার পর তারপরে দিয়ে দিলাম আমাদের চিকেনটা। দেন চিকেনগুলো সুন্দরভাবে কষানোর পর তারপর আমরা দিয়ে দিলাম সবজিগুলো। তারপর আমাদের জন্য সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এগুলোকে সবসময় লাড়াতে হবে যাতে নিচে দিয়ে সবজি মাংসগুলো পুড়ে না যায়। দেন অনেকক্ষণ ধরে লাড়াইতে লাড়াইতে আমার তো অবস্থা বেহাল দশা। তারপর আমরা দিয়ে দিলাম ডাল এবং চাল, যেগুলো ছাড়া নাকি খিচুড়ি হবেই না। দেন সবগুলোকে এখন সুন্দরভাবে মিক্স করতে হবে, আর এটার মধ্যে পানি না থাকায় মিক্স করাটা খুবই কষ্টসাধ্য হচ্ছিল। দেন উপর থেকে ধুমা তো আসেই, তারপরে পানি ডালার পর কিছুটা সহজ হয়েছে লাড়ানোটা। দেন অনেকক্ষণ এগুলোকে কষাইতে কষাইতে লাড়াইতে লাড়াইতে আমার হাত ব্যথা করতেছিল, তাই চলে আসছে কাকা আমাকে হেল্প করার জন্য। দেন অনেকক্ষণ লাড়ানোর পর এন্ড জাল দেওয়ার পর আমাদের খিচুড়ি রেডি। তো চলেন এবার দেখা যাক খিচুড়ির টেস্ট কেমন হয়েছে। খিচুড়ি অসাধারণ হয়েছে। এখন এগুলোকে বিতরণ করার পালা। তো এগুলো রান্না করা হয়েছিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য। দেরি না করে দুইটা মহিলা মাদ্রাসা এন্ড আরো একটা মাদ্রাসাতে নিয়ে যায় যেটার মধ্যে শুধু ছাত্র হয়েছিল, এন্ড হুজুর এগুলোকে ডিশের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দিচ্ছিল। তো বাচ্চারা দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে এনজয় করতেছে।